আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আজকে একটি গণিতের ম্যারাথন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ম্যারাথন ক্লাসটি যদি আপনি করেন তাহলে বিসিএস, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন এবং বাংলাদেশের সকল চাকরি ক্ষেত্রে আপনি 1 থেকে 10 মার্ক কিন্তু কমন পেয়ে যাবেন। কেন এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের টপিকটি হচ্ছে বীজগণিতের মান নির্ণয়। মান নির্ণয়ে থাকে বর্গ নির্ণয়, ঘন নির্ণয় থেকে যত রকমের প্রশ্ন হতে পারে আপনাদের পরীক্ষায়, সেটা হোক এমসিকিউ বা রিটেন। আজকের ভিডিওটি যদি গুরুত্ব সহকারে দেখেন তাহলে আপনারা 1 থেকে 10 মার্ক একদম কমন পেয়ে যাবেন। চলেন দেরি না করে আমরা মূল স্ক্রিন বোর্ডে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে একটি বিসিএস এর প্রশ্ন নিয়ে আমি হাজির হলাম। দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 8, এক্স ওয়াই সমান সমান 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? প্রশ্নটি এসেছে 20তম বিসিএসে। এটার জন্য আপনাদের সূত্র জানা লাগবে এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে যতগুলা সূত্র আছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা স্ক্রিনশট নিয়ে সেগুলো মুখস্থ করবেন এবং অঙ্কগুলো দেখবেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। আপনারা চাইলে প্রথমে দেখে নিতে পারেন, পরে সূত্র মুখস্থ করে আরও একবার দেখতে পারেন। সো কথা না বলে চলেন আমরা মূল কাজ শুরু করি। এখানে দেখুন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে আমরা জানি কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান দেওয়া আছে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে এক্সকে যদি আমরা এ এবং ওয়াইকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মান কত দেওয়া আছে? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে কত? 8। তাহলে আমরা এটা সমান সমান 8 লিখলাম, প্লাস 2 ইন্টু xy এর মান কত দেওয়া আছে? xy এর মান দেওয়া আছে 7। তাহলে xy এর মান আমরা 7 বসিয়ে দেব। তাহলে 8 যোগ 14, তাহলে 8 আর 4 কত ভিউয়ার্স? 22। সহজ না? অবশ্যই সহজ। আপনি যদি সূত্র জানা থাকে তাহলে কিন্তু অঙ্কটি সহজেই হয়ে যাবে। এই অঙ্কটা আপনাদের বাড়ির কাজ থাকলো। একই প্রসেস আগে আমরা করলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান, এখন আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের কাজ করতে হবে। আপনারা অবশ্যই এই অঙ্কটির উত্তর কিন্তু কমেন্ট বক্সে দিবেন। দেখেন আবারও একটি অঙ্ক, এটা শেষে 17তম প্রভাষক নিবন্ধন। এক্স ওয়াই সমান সমান 2 এবং এক্স ওয়াই সমান সমান 24 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত হবে? তাহলে আমরা এর সূত্র জানি কি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কিন্তু আমরা জানি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে? এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2। তাহলে 2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স এর মান কত দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে 24। তাহলে 24 বসিয়ে দিলাম। 24 বসিয়ে দিলে তাহলে কত হবে? 4, 24 আর 4 গুণ করলে 96। তাহলে উত্তর হচ্ছে কত? 100। তাহলে উত্তর হচ্ছে কত ভিউয়ার্স? 100। সহজ না? অবশ্যই সহজ। দ্বিতীয় সূত্রটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এখানে যদি মাইনাস থাকে হোল স্কোয়ারের পরবর্তীতে মাইনাস 4xy হয়। তো এইটা দিয়েই আমি একটি অঙ্ক আপনাদের বাড়ির কাজ দেব একই রকমের। চলেন অঙ্কটি আপনাদেরকে দিয়ে দিই। এই অঙ্কটি এসেছে কিন্তু 24তম বিসিএস এবং 10ম প্রভাষক নিবন্ধন 14তে। অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা উত্তর জানিয়ে অঙ্ক দেখেন। এটা এসেছে হচ্ছে 30তম বিসিএসে। এ প্লাস বি সমান সমান 7, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 25 হলে এ বি সমান সমান কত হবে? এ বি সমান সমান কত হবে? তাহলে আমরা কিন্তু অঙ্কটি খুব সহজেই করতে পারি। যেমন ধরেন
যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে করি, অন্যরা হয়তো অন্যভাবে করবে, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়েই করব। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আগে পরে লিখলাম, এটা কোনো বিষয় না, যাতে সুবিধা হয়। আমাদের এ প্লাস বির মান কিন্তু দেওয়া আছে 7, এ প্লাস বির মান দেওয়া আছে কত 7, আর এ স্কোয়ার বি স্কোয়ারের মান দেওয়া আছে 25। তাহলে আমরা এ প্লাস বির মান এখানে বসাবো, এ স্কোয়ার প্লাস এ বির বি স্কোয়ারের মান বসাবো, আর এই 2ab থেকে আমরা মানটা নির্ণয় করবো। আসুন প্রক্রিয়াটি দেখি। এ প্লাস বির মান কত 7, তার মাথায় আছে স্কোয়ার সমান সমান, তার মাথায় আছে স্কোয়ার সমান সমান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত আপনার 25। তাহলে 2ab সমান সমান থাকছে, ওখানে করে থাকলো 7 আসছে 49 থাকছে কত 25। যদি ওই কোল আছে, ওই কোলে 25 যোগ অবস্থা আছে, এই কোলে আসলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, এই কোলে আসলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে এই করে থাকলো 2ab। তাহলে 25 তো লেখা হয় নাই 25, তাহলে 49-এর মধ্যে 25 বাদ দিলে থাকে 24। তাহলে 2ab। তাহলে ওই কোলে 2ab আছে, এই কোলে 2 চলে আসলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে 24 ভাগ 2, তাহলে ab। তাহলে কত হচ্ছে ভিউয়ার্স উত্তর হচ্ছে আপনার 12। তাহলে ab এর মান কত আসছে 12। সঠিক উত্তর তাহলে কত হচ্ছে ভিউয়ার্স ক নাম্বার 12। সহজ না? অবশ্যই সহজ। আপনারা একটি সূত্রের মাধ্যমে কিন্তু 3-4টে অঙ্ক আপনারা খুব সহজে পেরে যাবেন। অন্যরা হয়তো অন্যভাবে করাবে, কিন্তু এটাই হচ্ছে সহজ নিয়ম। আসুন আপনাদের একটি বাড়ির কাজ দিয়ে দিই। প্রিয় বন্ধুরা, আপনাদের এই অঙ্কটি বাড়ির কাজ থাকলেও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের উত্তর জানিয়ে দেবেন কত হলো। দেওয়া আছে a প্লাস বি সমান সমান √7 এবং a মাইনাস বি সমান সমান √3 হলে 5ab এর মান কত হবে। এই ধরনের অঙ্ক যদি করতে হয়, ab বলেন বা 5ab 2ab 3ab এর মান করতে হয়, তাহলে কিন্তু আমাদের সূত্র জানা লাগবে 4ab। তাহলে সূত্র জানা লাগবে কার 4ab। তাহলে আমরা জানি সূত্র 4ab সমান সমান 4ab সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের মান কত দেওয়া আছে √7, তার মাথায় হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত দেওয়া আছে মাইনাস √3। তাহলে হোল স্কোয়ার করলে কত আসে, এখানে আসে হচ্ছে 7 মাইনাস 3। তাহলে 7 মাইনাস 3 করলে কত আসে 4। তাহলে 4ab। তাহলে 4ab, তাহলে ab সমান সমান কত হচ্ছে ab সমান সমান আসছে 4 ভাগ 4, তাহলে কত আসছে 1। তার কারণ কি এই 4 যদি আমরা এই করে নিয়ে আসি তাহলে 4ab সমান সমান 1 আসছে। তাহলে ab সমান সমান যদি 1 আসে, তাহলে 5ab সমান সমান কত হবে 5ab সমান সমান 5ab এর মান কত বের করলাম আমরা 1, তাহলে 1, তাহলে উত্তর আসছে কত 5। তাহলে উত্তর আসছে কত ভিউয়ার্স 5। সহজ না? অবশ্যই সহজ। অঙ্কটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের বাড়ি কাজ থাকলো a প্লাস বি সমান সমান √5, a মাইনাস বি সমান সমান √3। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। এখানে সূত্রটি হবে হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্রটি লিখে ফেললাম। তাহলে a প্লাস বির মান কত দেওয়া আছে, a প্লাস বির মান দেওয়া আছে √5 হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত দেওয়া আছে √3 হোল স্কোয়ার। তাহলে √5 স্কোয়ার সমান সমান 5 প্লাস 3।
√3 হোল স্কয়ার সমান সমান 3, তাহলে কত আসছে 8। এই 2 এই কোলে চলে আসলে ভাগ হয়ে যায়, এই 2 এই কোলে চলে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 8 ভাগ 2, তাহলে কত আসছে বিয়ার্স উত্তর 4। তাহলে সঠিক উত্তর কত 4। সহজ না বিয়ার্স? অবশ্যই সহজ। এটা আপনাদের বাড়ির কাজ থাকলো। ও a মাইনাস 1/a সমান সমান 8 হলে a স্কয়ার বাই 1/a স্কয়ারের মান কত? অঙ্কটি এসেছে 12তম বিসিএসে। এই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হবে, এখানে a স্কয়ার b স্কয়ারের 3টি সূত্র আছে। এখানে যেহেতু মান দেওয়া রয়েছে মাইনাসের, সেহেতু আমাদের মাইনাসের মান নিতে হবে, অর্থাৎ দ্বিতীয় নম্বর সূত্রটি আমাদের কাজে আসবে। আসুন আমরা অঙ্কটি লিখি আগে। a স্কয়ার বাই 1/a স্কয়ার, তাহলে আমরা জানি কি 2 নম্বর সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে a কাটা যাচ্ছে, আর a 1/a এর মান কত 8, 8 প্লাস 2, তাহলে কত হচ্ছে 64 যোগ 2 66। তাহলে আমাদের উত্তর কত আছে ভিউয়ার্স 66। এই তাহলে ওই অঙ্কটি যদি বুঝে থাকেন এই অঙ্কটি আপনি উত্তর দিয়ে দেন, কত হবে কমেন্ট বক্সে। প্রিয় বন্ধুরা দেখুন এই অঙ্কটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটি এসেছে 19তম বিসিএসে। অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস √3x সমান সমান 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত হবে। আসুন আমরা অঙ্কটি করি। প্রথম ধাপে আমাদের x প্লাস 1/x এর মান নির্ণয় করতে হবে, সেজন্য যেটি দেওয়া আছে সেটি আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস √3x সমান সমান 0। তাহলে এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান √3/x ওই কোলে নিয়ে যাই, এখন উভয় পক্ষকে যদি আমরা x দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করি, তাহলে কত আসবে, এখানে x আসবে, x আর x কাটাকাটি হয়ে শুধুমাত্র x থাকবে। 1 আর x যেহেতু কাটাকাটি হয় না সেহেতু 1/x বসে যাবে, আর ax আর ax কেটে যাবে, কেটে গেলে তাহলে হবে কি শুধুমাত্র √3। তাহলে আমরা এখানে লিখে রাখি যে x প্লাস 1/x এর মান আমাদের বেরালো √3, x প্লাস 1/x এর মান বেরালো কত √3। এটা আপনারা সংক্ষিপ্তভাবে যখন এমসিকিউ করবেন দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1 বাদে যেই মানটি দিয়ে থাকুন না কেন সেটাই হবে এর মান। যেমন এখানে -3 আছে, দেখুন এখানে -3 আছে, এই -3 হলে +3 হলে -3 এরকম, মানে রুট রয়েছে, তো যেহেতু আমি রুটটা না বললাম, যদি +3 থাকে তাহলে +3, -3 থাকলে +3, এরকম অন্যরকম হবে। তো এটা আমরা বের করলাম, x 1/x এর মান √3 ওখানে লিখে রাখলাম যেহেতু আমাদের জায়গা কম। তারপরে আমরা যাই বাকি অঙ্কে। এবার অঙ্কটি বলছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে আমাদের মান বের করা আছে কি প্লাসে, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের প্রথম সূত্রটা হবে, তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/x, তাহলে এটার মান পাইলাম কত, এই যে √3। তারপরে এখানে দেখুন আর এই যে ax কেটে যাওয়ার পরে তাহলে থাকছে কি -2, তাহলে √3 স্কোয়ার করলে কি 3 - 2 সমান সমান 1। উত্তর কত আছে ভিউয়ার্স, সঠিক উত্তর হবে 1। সহজ না? অঙ্কটা অবশ্যই সহজ। x - 1/x সমান সমান 3 হলে x⁴ প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে। এই অঙ্কটি কিন্তু 13তম শিক্ষক নিবন্ধনে এসেছে। অঙ্কটি কিন্তু খুবই সহজ, আপনাদের জাস্ট এই অঙ্কটি ভাঙা শিখিয়ে দেবো, আপনাদের অঙ্ক হয়ে যাবে। যেমন x⁴ প্লাস 1/x স্কোয়ার, এটা কীভাবে ভাঙতে হবে, এটা ভাঙতে হবে
এইভাবে x⁴ প্লাস 1/x²। তাহলে এটা ভাঙলে x⁴ আর x² এর ভিতরে যদি দুইটা কাটাকাটি বলি বা যদি হর একই হয় এবং ভাগের সময় পরে পরে বিয়োগ হয়, সে হিসাবে করলেও এখানে থাকে কি x², আর এটা যেহেতু কাটাকাটি হয় না 1/x², তাহলে x² আর 1/x², এটা কিন্তু a² + b² এর সূত্র হয়। আর a² + b² এর সূত্র এখানে ax - 1/x, সেহেতু 2 নম্বর সূত্র হবে। সো আপনাদের বাড়ি কাজ থাকলো এবার এইটা করবেন, যে এর মান কত আসবে সেটা আমাদের কমেন্ট বক্সে উত্তর দিবেন। চলেন আরেকটি অঙ্ক করি। অঙ্ক দেওয়া আছে a + b + c = 5 এবং a² + b² + c² = 9 হয়, তবে ab + bc + c এর সমান কত হবে? এই প্রশ্নটি কিন্তু এসেছে 14তম প্রভাষক নিবন্ধন CGA জুনিয়র অডিটর 22, দুইটা পরীক্ষায় কিন্তু এসেছে, আর পরীক্ষা আসতে পারে। তো আপনারা দেখুন, এই অঙ্কটি করতে হলে বর্গ নির্ণয়ের সর্বশেষ সূত্রটি আপনাদের জানতে হবে। সূত্রটি কি? সূত্রটি হচ্ছে a + b + c হোল স্কোয়ার = a² + b² + c² প্লাস 2 * ab + bc + ca। তাহলে দেখুন এখানে কিন্তু a + b + c এর মান দেওয়া আছে কত? 5 স্কোয়ার করলাম, তারপরে a² + b² + c² = দেওয়া আছে কত? দেওয়া আছে কি 9, তাহলে এর মান আমরা 9 বসালাম। এবার এখানে 2 * ab + bc + ca এখানে রাখলাম, তাহলে 5 × 5 কত হচ্ছে? 25, 5 × 5 = 25, আর এই যে 9 আছে ওইগুলো প্লাস, এইগুলো আসলে হয়ে যাবে কি মাইনাস। তারপরে 2 * ab + bc + ca, তাহলে 25-এর ভিতরে যদি 9 বাদ দিই তাহলে থাকে কত? 16। এবার এই যে 2 আছে, 2 ওইগুলো গুণ আছে, এইগুলো আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেল ab + bc + ca। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত আসে ভিউয়ার্স? সঠিক উত্তর কত? এই যে 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8, যেহেতু আমাদের জায়গা শর্ট সেহেতু এইভাবে 8 হচ্ছে সঠিক উত্তর। দেখুন বন্ধুরা, এবার আমরা ঘন নির্ণয়ের 2টি অঙ্ক করব একসাথে। যেহেতু ঘন নির্ণয় থেকে খুব বেশি অঙ্ক আসে না, তাই আমরা কম অঙ্কই করাবো। আরও আস্তে আস্তে বিস্তারিত ঘন নির্ণয় নিয়ে আরও একটি ভিডিও দেব। তো চলেন ঘন নির্ণয় এর 2টি অঙ্ক দেখি। প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে যে a + b = 3, এটা করাচ্ছি প্রথমে। ab = 3 হলে a³ + b³ এর সমান কত বা মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সূত্র জানি কি, a³ + b³ = আমরা জানি a + b হোল কিউব -3ab * a + b। তাহলে a + b এর মান কত আছে? a + b এর মান আছে হলো 3, তার মাথায় কিউব 3 * ab এর মান কত দেওয়া আছে? 3, আর ab এর মানও দেওয়া আছে 3। প্রত্যেকটা অঙ্ক কিন্তু 3 করে দেওয়া আছে, তাহলে 3 3বার গুণ করলে হয় 27, এখানেও 27। তাহলে 27 বিয়োগ করলে কত আছে উত্তর? সঠিক উত্তর কিন্তু ভিউয়ার্স এই যে 0। তাহলে কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট প্রথমটা। বন্ধুরা, ঘন নির্ণয়ের জন্য আরেকদিন আরেকটি ক্লাস আমার প্রয়োজন হবে, কারণ এই ক্লাসটি অধিক বড় হয়ে যাচ্ছে আর বড় করতে চাচ্ছি না। ঘন নির্ণয়ের জন্য আরেকটি ক্লাস আমি নেব, সেই ক্লাসটি পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। এই ছিল ভিউয়ার্স আজকের গণিতের ম্যারাথন ক্লাস। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর যে অঙ্কগুলো আমি প্র্যাকটিস করতে দিয়েছি সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমার ভিডিও বানাতেও ভালো লাগবে, কারণ আমি জানবো কারা কারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন। আমারও কিন্তু ভালো লাগবে, তখন আপনাদের সামনে আরও টিউটোরিয়াল উপস্থাপন করতে পারবো। সেই সাথে আপনাদের একটি
অ্যালার্ট দিয়ে রাখি, যারা এই মানের গণিতের যত রকম অঙ্ক আছে পিডিএফ নিতে চান, তারা পিডিএফ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। স্ক্রিনে দেওয়া নাম্বারে পিডিএফটির মূল্য রাখছি মাত্র 30 টাকা। সেই সাথে আরো একটি স্পেশাল অ্যালার্ট দিয়ে রাখি, যারা গণিতের স্কিল শূন্য থেকে হাই লেভেলে নিয়ে যেতে চান এবং একটি কোর্সের মাধ্যমেই বিসিএস, প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ বাংলাদেশের যত প্রকার সরকারি চাকরি আছে প্রস্তুতি সেরে নিতে চান, তারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে মাত্র 410 টাকার বিনিময়ে ভর্তি হয়ে আপনার গণিতের স্কিলকে শূন্য থেকে হাই লেভেলে নিয়ে যেতে পারেন। আর এই গণিতের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই গণিতটি দেখে আরো অনেক শিক্ষার্থীরাও উপকৃত হতে পারে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।